পানি চা কফি খাওয়ার সময় এই ভুলটি কখনো করবেন না। 1400 বছর আগে বিশ্বনবী আমাদেরকে প্রেসক্রিপশান দিয়ে গেছেন। আমরা সকলেই কিন্তু পানিও খাই। পানি এটা বলতে গেলে কি, পানির অপর নাম জীবন, আবার পানির অপর নাম মরণও হয়। এই জন্য পানিও খাই, আবার চাও খাই, কফিও খাই। কিন্তু বিশ্বনবী 1400 বছর আগে আমাদেরকে প্রেসক্রিপশন দিয়ে গেছেন যে পানি চা কফি খাওয়ার সময় ভুলটি কখনো করা যাবে না। আজকের বিজ্ঞান প্রমাণ করতেছে যে পানি চা কফি খাওয়ার সময় যদি এই ভুলটি করেন আপনার মারাত্মক ক্ষতি হতে পারে। আর আমরা সবাই কিন্তু কেউই যাইব না আমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিই, যেটা আল্লাহ তাআলা কোরআনেও নিষেধ করেছেন যে তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এই জন্য পানি খান, এই ভুলটি কখনো করবেন না। আবার পানির ভেতরে যদি কখনো মাছি পড়ে, মাছি যদি পড়ে তাহলে মাছিটাকে কিভাবে আপনি এটাকে রক্ষা করবেন? বিশ্বনবী 1000 বছর আগে প্রেসক্রিপশন দিয়েছে যদি পানির মধ্যে মাছি পড়ে যায় তাহলে মাছিটাকে ডুবিয়ে ফেলো, তারপর উঠায় ফেলেন। ডুবালে কি হয়? মাছির দুইটা ডানা থাকে। আজকের বিজ্ঞান প্রমাণ করতেছে মাছির দুইটা ডানা থাকে। একটা ডানার বাম ডানার মধ্যে থাকে তার রোগ জীবাণু, আরেকটা ডানার মধ্যে থাকে কি তার শেফা, অর্থাৎ আরেকটা ডানার মধ্যে রোগ জীবাণু থাকে না। তো এই জন্য বাম ডানার ডান ডানা যদি একসাথে মিশান তাহলে দুইটা ডানা একসাথে হয়ে কি হয়, রোগ জীবাণু আর ছড়ায় না। এই জন্য মাছি যদি আপনার পানির মধ্যে পড়ে বিশ্বনবী বলেছেন এটাকে কি করো, ডুবিয়ে তারপর ফেলে দাও। আর আজকের বিজ্ঞান প্রমাণ করতেছে যদি মাছিটাকে ডুবানো হয় তাহলে রোগ জীবাণু যতই পানিটা খান না কেন আপনাকে কোনো রোগ জীবাণু ধরবে না ইনশাআল্লাহুল আজিজ। এই জন্য পানি চা কফি খাওয়ার সময় কখনো ফু দিয়ে খাবেন না, যেটা বিশ্বনবী নিষেধ করেছেন। আর যেহেতু বিশ্বনবী নিষেধ করেছেন, তিনি এমন নবী যেটাকে না করলে শরীয়তে সেটা হারাম হয়ে যায়, আর তিনি এমন নবী যেটাকে হ্যাঁ করলে হ্যাঁ বললে শরীয়তে সেটা হালাল হয়ে যায়। এই জন্য যেহেতু বিশ্বনবী নিষেধ করেছেন, বিজ্ঞানীরা হয়রান হয়ে গেলেন কি ব্যাপার। তখন বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন যে পানিতে ফু দিয়ে খেলে যে কার্বন ডাই অক্সাইডটা বের হয়, এই বিষাক্ত বাতাসটা চায়ের সাথে, পানির সাথে, কফির সাথে মিশে যায়। এই কফির সাথে বিষাক্ত কার্বন ডাই অক্সাইডটা মিশে তারপরে এটা আপনার আবার ভিতরে যাচ্ছে। এই ভিতরে যা কার্বন ডাই অক্সাইড দূষিত বাতাসটা মিশে আবার ভেতরে যাওয়ার কারণে বিভিন্ন ধরনের রোগ জীবাণু আপনার ভেতরে তৈরি হয় এবং আপনার মারাত্মক ক্ষতি হতে পারে। এই জন্য সাবধান, কখনো পানি খাওয়ার সময় ফু দিয়ে খাবেন না। 1400 বছর আগে বিশ্বনবী নিষেধ করেছেন। চা খাওয়ার সময় কখনো ফু দিয়ে খাবেন না, 1400 বছর আগে বিশ্বনবী নিষেধ করে গেছেন। কফি খাওয়ার সময় কখনো ফু দিয়ে খাবেন না, যেটা বিশ্বনবী নিষেধ করে গেছেন। মোট কথা কোনো খাবার খাওয়ার সময় ফু দিয়ে খাওয়া যাবে না। ফু দিয়ে খেলে এটা থেকে বিষাক্ত কার্বন ডাই অক্সাইড বের হয়, যেটা এটার সাথে মিশে, খাবারটার সাথে মিশে এটা আবার আপনার পেটের ভিতরে যায়, যেটার কারণে একেবারে রোগ জীবাণু বের হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় ফিজিশিয়ান ছিলেন, আপনি তার প্রফেটিক স্টোরি পড়লে আপনি বুঝতে পারবেন এর মোরাল অফ দ্য স্টোরি কী ছিল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় একেবারে ফিজিশিয়ান ছিলেন, কত বড় ডাক্তার ছিলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রফেটিক স্টোরি পড়লেই বুঝতে পারবেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব ক্ষেত্রে শিফা দিয়ে গেছেন, সব ক্ষেত্রে শিফার পদ্ধতি অবলম্বন কিভাবে করবেন সেটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দরভাবে বলে দিয়েছেন যে তোমাদের যদি কারো রোগ জীবাণু হয়, কঠিন রোগ হয়েছে, এই রোগ থেকে যদি শেফা পেতে চাও তাহলে কালো জিরা খাও। কালো জিরা মৃত্যু ছাড়া সকল রোগের মহা ঔষধ। মধু খাও, মধু খেলে আপনার শরীর চাঙ্গা থাকবে, স্বাস্থ্য শরীর ঠিক থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, কোনো রোগ আপনাকে অ্যাটাক করতে পারবে না ইনশাআল্লাহুল আজিজ। এই জন্য তিব্বে নববী নামে একটা বই আছে, ওই বইটা আপনারা চাইলে পড়তে পারেন। রাসূলের চিকিৎসা নামে একটা বই আছে, বইটার নাম হচ্ছে তিব্বে নববী। ওইটার মধ্যে আপনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিকিৎসা পদ্ধতি দিয়েছেন, এই চিকিৎসা পদ্ধতি আমরা শিখতে পারবো ইনশাআল্লাহুল আজিজ।